নামাজে মন টানে না, রোজাতে কষ্ট লাগে, জানো না কোরআন হাদিস, মনে কি প্রশ্ন জাগে। নামাজে মন টানে না, নামাজে মন টানে না, সলাতে মন টানে না, রোজাতে কষ্ট লাগে, জানো না কোরআন হাদিস, মনে কি প্রশ্ন জাগে। চলছো তুমি কোন সে পথে, চলছো কোন সে পথে তুমি, রবের পথটি ভুলে, কে সে পার করিবে বলো, কিভাবে উঠবা কুলে। চলছো কোন সে পথে তুমি, রবের পথটি ভুলে, কে সে পার করিবে বলো, কিভাবে উঠবা কুলে। নামাজে মন টানে না, নামাজে মন টানে না, ভালো লাগে না রবের বাণী, আল কোরআনের কথা, নবীর হুকুম করতে তরক পায় না মনে ব্যথা। ভালো লাগে না রবের বাণী, আল কোরআনের কথা, নবীর হুকুম করতে তরক পায় না মনে ব্যথা। কত যে গল্প করো হাটে মাঠে বাজার ঘাটে, অলসতা হয় না কভু আড্ডাই দোকান পাটে। কত যে গল্প করো হাটে মাঠে বাজার ঘাটে, অলসতা হয় না কভু আড্ডাই দোকান পাটে। ভাবো না তুমি চলছো কেন সত্যের পথটি ভুলে, কে সে পার করিবে বলো, কিভাবে উঠবা কুলে। ভাবো না তুমি চলছো কেন সত্যের পথটি ভুলে, কে সে পার করিবে বলো, কিভাবে উঠবা কুলে। নামাজে মন টানে না, সলাতে মন টানে না, কোরআনে মন টানে না। বাড়ছে বয়স প্রতিদিনই, চিন্তা নেই কো মনে, এগিয়ে চলেছ কবর পানে, প্রতিটা ক্ষণে ক্ষণে। বাড়ছে বয়স প্রতিদিনই, চিন্তা নেই কো মনে, এগিয়ে চলেছ কবর পানে, প্রতিটা ক্ষণে ক্ষণে। টিভি আর সিনেমাতে হৃদয় পড়ে থাকে, কখনো মনের ভুলেও রবকে মন না ডাকে। টিভি আর সিনেমাতে হৃদয় পড়ে থাকে, কখনো মনের ভুলেও রবকে মন না ডাকে। ভাবো না তুমি চলছো কেন রবের পথটি ভুলে, কে সে বলো পার করিবে, কিভাবে উঠবা কুলে। নামাজে মন টানে না, নামাজে মন টানে না, রোজাতে কষ্ট লাগে, জানো না কোরআন হাদিস, মনে কি প্রশ্ন জাগে। মনে কি প্রশ্ন জাগে? আমাদের জাগে? প্রশ্ন যদি জাগতো তাহলে বাজারের চেয়ে লোক এখানে বেশি থাকতো, ঠিক না ঠিক? মোহাম্মদপুর ইসলামী সমাজ কল্যাণ সংস্থা ও পাঠাগার কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব প্রিয় ভাই, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, অত্র অঞ্চলের গর্বিত সন্তান, মোহাম্মদপুর ফার্স্ট চয়েস মডার্ন স্কুলের সুযোগ্য প্রতিষ্ঠাতা প্রিয় ভাই রাশেদ
কবির সহ আজকের এই মাহফিলে অতিথি হিসাবে থাকার কথা অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সফল মন্ত্রী। এছাড়া বিশেষ অতিথি হিসাবে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদের অঞ্চলের গর্বিত সন্তান, নির্যাতিত মজলুম জননেতা, জননন্দিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটির মোহাম্মদ ইসহাক সরকার সাহেব। এছাড়া আমার আগে গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাকরির পেশ করেছেন, যা উম্মাহের খোরাকের জন্যে যথেষ্ট ছিল। আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে রত্নাগর্ভা মা এবং বোনেরা, আমার রাশেদ ভাইয়ের পরিবারের সম্মানিতা সদস্যবৃন্দ, সম্মানিত সদস্য এবং সম্মানিতা সদস্যবৃন্দ, সবাইকে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সেই মহান রবের শুকরিয়া আদায় করি যে মহান রব আজকের এই দিনে যাদেরকে এই মাহফিলে এনে বসিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন যদি না চান তাহলে আগামী বছর আমাদের আর এই মাহফিলে আসার সুযোগ নাও দিতে পারে না, আর সুযোগ নাও দিতে পারেন। যে রব অন্তত আজকের এই দিনে সুযোগ করে দিয়েছেন, সেই রবের শুকরিয়া আদায় করে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কি একটু জোরে বলা যাবে? আল্লাহর শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে না কমে? নিয়ামত বাড়িয়ে দেন। আমরা শুকরিয়া আদায় করি মানুষে। যদি কেউ এক প্যাকেট তিরানের চাউল ডাউল দেয়, ত্রাণ দেয়, আমরা তার প্রতি মাথাটা ঝুঁকে দিই, মুসাফা করার সময় মাথাটা নত করে দিই, এবং এই এক প্যাকেট চাউল ডাউলের কারণে ওই মানুষটা যদি পরে ভোটেও দাঁড়ায়, ভোট দিতেও আমাদের অসুবিধা হয় না। বলেন ঠিক না বেঠিক? অথচ যেই রব আমাদের খাওয়ান, পরান, মাখান, আমাদের কথা বলার শক্তি দিয়েছেন, চলার বলার তৌফিক দিয়েছেন, সেই রবের শুকরিয়া আদায় করতে কার্পণ্য, এই কার্পণ্যতার কারণে নিয়ামত কমে যাচ্ছে। যারা আল্লাহর শুকরিয়া আদায় করে, দেখবেন ইমাম সাহেব মসজিদে ইমামতি করে, ৩,০০০-৫,০০০ টাকা বেতনে দেদারসে সংসার চলে যাচ্ছে, খুব সুখেই আছে। কিন্তু ৫০,০০০-১ লাখ টাকা ইনকাম করা মানুষের রাতে ঘুম হয় না, কারণ ইমামের মধ্যে শুকরিয়া আছে। আর যে ৫০, ১ লাখ, ২ লাখ, কোটি কোটি টাকা ইনকাম করে, তার মধ্যে কোনো শুকরিয়া, কথা কয় না, শুকরিয়া নাই। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনের সূরা বাকারায়, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমিও তোমাদের স্মরণ করব, এবং তোমরা আমার নিয়ামত খেয়ে অকৃতজ্ঞ, অস্বীকারী, অকৃতজ্ঞতা প্রকাশ করো না, অকৃতজ্ঞতা পোষণ করো না। আমরা আল্লাহর নিয়ামত খেয়ে অকৃতজ্ঞ হয়ে যায়। যে আল্লাহ আমাদের হাঁটার তৌফিক দিয়েছেন, দেখার তৌফিক দিয়েছেন, চলার তৌফিক দিয়েছেন, বলার তৌফিক দিয়েছেন, আজকের এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, সে রবের শুকরিয়া আদায় করতে কার্পণ্য বোধ করি, এটা করা উচিত হবে না। সবাই জোরে সোরে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম। পরকালের ময়দানে যেদিন রাশেদ ভাই আমাকে বন্ধু হিসাবে পরিচয় দিবেন না, আমি ভাইকে আমার ভাইজান হিসাবে পরিচয় দেব না, যেদিন আমার স্ত্রী, যার জন্য দিন রাত পরিশ্রম করে চলি, বাসর রাতে যে আমাকে কথা দিয়েছে আমাকে ছেড়ে কখনো যাবে না, আমিও বলেছি তোমার হাতটি ধরে থাকবো জীবনের শেষ দিন পর্যন্ত, সেই স্ত্রীও পরকালের ময়দানে স্বামীকে চিনবে না। কলিজার টুকরা সন্তান, যাকে মা দুগ্ধ পান করিয়েছে, মা নিজে কষ্ট করেছে কিন্তু সন্তানকে কষ্ট করতে দেয় নাই, স্কুলে সকালবেলা নিয়ে এসে বসে থাকে যে আমি না থাকলে সন্তান কান্নাকাটি শুরু করে দিবে, এই মাকে পর্যন্ত এই সন্তান পরিচয় দিবে না। আবার যে মা সন্তানকে এত ভালোবাসেন, সেই মাও সন্তানকে পরিচয় দিবেন না। পরকালের ময়দানে একজন মাত্র, অনলি ওয়ান পারসন দায়িত্ব নিবেন, দায়িত্ব নিয়ে পরিচয় দিবেন, তিনি হলেন হযরত মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতি দুরূদ এবং সালাম। তিনি গুনাহগার বান্দাদের পক্ষ নিয়ে দাঁড়াবেন, যারা বেনামাজি, রোজাদার ছিল না, গুনাহ করেছে, জেনা করেছে, ব্যভিচার করেছে, তাদের পক্ষ নিয়ে দাঁড়াবেন। কেন? কারণ যারা নেককার তারা তো পার পেয়েই যাবে, ঠিক না? আমলনামা তাদের কোন হাতে দেওয়া হবে? যারা নেককার, ইবাদত বন্দেগী করেছে, পরহেজগার, সিয়াম করেছে, কিয়াম করেছে, তাদের আমলনামা দিবে ডান হাতে না বাম হাতে? ডান হাতে।
ডান হাতে আমলনামা দিবে, মিজানের পাল্লা ডান দিকে ভারী হবে, পুলসিরাত পার হয়ে যাবে। ওর আর রাসূলের সুপারিশের দরকার হবে? কিন্তু দরকার হবে কার? আমাদের মতো অধম গুনাহগার, যাদের সওয়াবের সংকট পড়ে যাবে ওই পরকালের ময়দানে। যেদিন সওয়াবের সংকট পড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো বান্দা, তোমার তো আমলনামা বাম হাতে চলে গিয়েছে, তোমার গুনাহ আছে 100, কিন্তু সওয়াব আছে 90, আর 10 সওয়াবের দরকার। কোথা থেকে আনবা? দেখো, খুঁজে দেখো। যদি না পারো তাহলে তোমার জামিনদার কে আছে, তোমার সুপারিশকারী কে আছে, তার কাছে যেতে পারো। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার, আমি পাপী, তিনি জামিনদার। কবির আগে কবিরা লিখেছেন, শিল্পীরা গেয়েছেন, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। এই পাপী হলাম আমরা, আর জামিনদার হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী ওই দিন গুনাহগারদের পক্ষ নিয়ে দাঁড়াবেন, গুনাহগারদের পক্ষে সুপারিশ করতে চাইবেন। কারণটা কি? পরকালের ময়দানে যখন বান্দারা বিপদে পড়ে যাবে, আল্লাহ বলবে, যাও তোমাদের সুপারিশকারী খুঁজে নিয়ে আসো। দেখো খুঁজে পাও কিনা কোন আপনজন তোমাদের পক্ষ নিয়ে কথা বলবে। আমরা ছুটতে ছুটতে চলে যাব আদম আলাইহিস সালামের কাছে, যে বলবো, গো আদম আলাইহিস সালাম, আপনাকে তো আমরা আদি পিতা মেনেছি, আপনি আমাদের পিতা, আমরা আপনার সন্তান, আমরা আপনার সন্তান বনি আদম, আপনার কাছে এসেছি আজ পরকালের ময়দান, বড্ড বিপদে পড়ে গিয়েছি। ওগো পিতা, আপনি আমাদের সুপারিশ করে দেন, আমাদের জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন, আল্লাহর খুশি অর্জন করার ব্যবস্থা করে দেন। আদম আলাইহিস সালাম বলবেন, ওগো আমার সন্তানেরা, আজকে আমার উপায় কি হবে জানি না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতে যখন রেখেছিলেন তখন বলেছিলেন ওই গাছটার কাছেও যাবা না, ফল খাওয়া তো দূরের কথা, কাছে যেতে নিষেধ করেছিলেন, যে ওই গাছের কাছে যাবা না, ওই গাছের ফল খাবা না। কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি ওই ফল ভক্ষণ করে ফেলেছি। আল্লাহ নাখোশ হয়ে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। জানি না আজকের এই হাসরের ময়দানে আল্লাহ আমার সাথে কেমন আচরণ করবে, আল্লাহ আমাকে আজকে ওই পাপের কারণে শাস্তি দিবেন কিনা জানি না, ওই পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাকড়াও করবে কিনা জানি না। ওগো আমার সন্তানেরা, তোমরা বরং আমার কাছে না চেয়ে তোমরা ছুটে চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে। আমরা মুসা আলাইহিস সালামের কাছে যাব, যে বলবো, ওগো মুসা, আমাদের একটু হেফাজত, আমাদের একটু সুপারিশ করার ব্যবস্থা করেন, বড্ড বিপদে পড়ে গিয়েছি। হাসরের ময়দান, এই ময়দানে তো কেউ কাউকে পরিচয় দিতে চায় না, কেউ কারো পক্ষ নিয়ে দাঁড়াতে চায় না। ওগো মুসা আলাইহিস সালাম, আমাদেরকে একটু সুপারিশ কি করা যায়? মুসা আলাইহিস সালাম বলবেন, সম্ভব না, কারণ আমি বনি ইসরাইলদের একজন ব্যক্তিকে, ফেরাউনের কর্মচারী একজন ব্যক্তিকে আমি এক ঘুষি মেরেছিলাম, তাতে তার সে ওয়াক্কা পেয়েছিল, মারা গিয়েছিল, জীবনটা চলে গিয়েছিল। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন না জানি আমাকে কোন বিচারের কাঠগড়ায় দাঁড় করান, কোন মুসিবতে আজকে ফেলে দেন। ওই মানুষটা হত্যা করার কারণে আল্লাহ হয়তো আমাকে আজকে বিচারের কাঠগড়ায় দাঁড় করায় শাস্তি দিবেন। এই জন্যে আমি অন্তত তোমাদের পক্ষ নিয়ে দাঁড়াতে পারবো না, তোমরা চলে যেতে পারো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। আমরা চলে যাব, যে বলবো, ওগো জাতির পিতা, আমরা আপনাকে জাতির পিতা মেনেছি, আমাদের জাতির পিতার নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিল না আগে? জাতির জনক আগে বলতে হতো কোনটা? আমি প্রশ্ন করলাম, আমাদের জাতির জনকের নাম কি, আমাদের জাতির পিতার নাম কি? যশোরের মনিহারের সামনে একজন বলেই বসলো, জাতির পিতার নাম হলো শেখ মুজিবুর রহমান। কয়দিন আগে একটা ভিডিও দেখলাম, প্রশ্ন করে, আমাদের নবীর নাম কি? কয় নবীকে। নবীর নাম কি? কয় নবী কি? কয় নবী বোঝেন না, আমাদের নবী যিনি এসেছেন আল্লাহর তরফ থেকে, আমাদের নবীর নাম কি? আল্লাহর বান্দা কয় শেখ হাসিনা। অনলাইনে আছে, চোখে পড়তে পারে আপনাদের।
যদি মনে করেন হুজুর বানাই বলতেছে, অনলাইনে দেখে নেবেন। ও আমার ভাইয়ারা, আমরা কতটা অজ্ঞ মূর্খ হয়ে গিয়েছি, ইসলাম থেকে কতটা দূরে সরে গিয়েছি। আমি জিজ্ঞাসা করলাম উজুর ফরজ কয়টা? যাই হোক, আলহামদুলিল্লাহ বলতে পারলেন অনেকেই। জিজ্ঞাসা করলাম এভাবেও ভালো কাজ করা যায়। একটা পর্বে জিজ্ঞাসা করলাম উজুর ফরজ কয়টা? বলল উজুর ফরজ 3টা। কইলাম কি কি? কয় জহর, আসর আর মাগরিব। জহর, আসর আর মাগরিব সহ্য না করে পারা যায়? এই হলো উজুর ফরজ। ও আমার ভাইরা, বললাম যে পবিত্র কোরআনের প্রথম সূরার নাম কি? কয় আলহামদুস সূরা। কে সূরা? আলহামদুস সূরা। বললাম আলহামদুস সূরা ঠিক আছে, এই সূরাটার নাম কি? কয় নামই তো আলহামদুস সূরা। নামই কি? আলহামদুস সূরা। আমি বললাম সূরা ফাতিহা হবে কিনা? কয় না, সেটা হবে না। কোনটা হবে? কয় আলহামদুস সূরা হবে। মানে সূরা ফাতিহা কোনটা আমরা জানি না, এমন মানুষ আছে না নাই? ও আমার ভাইরা, ওই পরকালের ময়দানে আমরা চলে যাব জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, যে বলবো ইব্রাহিম আলাইহিস সালাম বিপদে পড়ে গেছি, জাতির পিতা আপনি আমাদের আজকে উপকার করেন, এই হাসরের ময়দানে একটু সুপারিশ করার ব্যবস্থা করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের সুপারিশ করব কেমন করে? আমি তো নিজে দুশ্চিন্তায় আছি। কিসের দুশ্চিন্তায়? ওগো নবী, ওগো জাতির পিতা, দুশ্চিন্তা হলো ওকাজের মেলা থেকে যখন নমরুদের বাহিনী, নমরুদের কাছের মানুষজন ওকাজের মেলা থেকে ফিরে আসলো। আসার পরে ব্যাবিলনে আমাকে বলল চলো। ওকাজের মেলায় যখন যাচ্ছিল, নমরুদের সাঙ্গপাঙ্গরা আমাকে ডাকলো, বলল চলো যাই ওকাজের মেলায়। আমি বললাম আমার শরীরটা অসুস্থ, যাব না। কারণ সেখানে ওকাজের যে মেলাটা ছিল সেটা তারা মাটির মূর্তি বানিয়ে সেই দেবতার পূজা অর্চনা করত। আমি তো মুশরিক ছিলাম না, আমি একত্ববাদে, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিলাম। আমি শিরকের সাথে লিপ্ত ছিলাম না, এই কারণে আমি যাই নাই। আমি মাটির মূর্তির সামনে মাথা নত করব না। তাই ওকাজের মেলায় না যাওয়ার জন্য বলেছিলাম আমার শরীর অসুস্থ। কিন্তু আমি আসলে শারীরিকভাবে অসুস্থ ছিলাম না, মানসিকভাবে অসুস্থ ছিলাম। জানি না আজকের এই বিচারের কাঠগড়ায় আল্লাহ আমাকে দাঁড় করান কিনা, কোন বিপদে আল্লাহ ফেলে দেন। আমার ওই মিথ্যা বলা, অনিচ্ছাকৃত মিথ্যা বলার কারণে যদিও আমি মানসিক অসুস্থ ছিলাম, জানি না আল্লাহ আমাকে বলেন কিনা ওগো ইব্রাহিম কেন মিথ্যা বলেছিলে? আমার উপায় কি হবে আমি বলতে পারি না। আমি তোমাদের বলি তোমরা চলে যাও ঈসার কাছে, আমরা চলে যাবো ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালামকে বলবো বিপদে পড়েছি হাসরের ময়দান, একটু সুপারিশ করে আমাদের মুক্তির ব্যবস্থা করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন ওগো আল্লাহর বান্দারা, আমি তোমাদের পক্ষ নিয়ে কেমন করে দাঁড়াবো? দুনিয়ায় খ্রিস্টানেরা আমারে বলেছে আমি আল্লাহর সন্তান, আর আমার মাকে বলেছে আল্লাহর স্ত্রী। বলেন নাউযুবিল্লাহ। আমাকে বলেছে আমি আল্লাহর সন্তান, আমার মাকে বলেছে আল্লাহর স্ত্রী। তারা এক রবের জায়গায় 3টা রব বানিয়েছে। আমার মাকে তারা রবের স্ত্রী বানিয়েছে, আর আমাকে রবের সন্তান বানিয়েছে। নাউযুবিল্লাহ। অথচ আমি তাদেরকে এটা বলতে বলি নাই, শিখাইও নাই। আমি একত্ববাদে বিশ্বাসী ছিলাম, আল্লাহর একত্ববাদ প্রচার করেছি। লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনি ভাবে প্রতিটা নবীর কালেমা ছিল একই রকম, শুধু নামটা চেঞ্জ ছিল। কি চেঞ্জ ছিল? নামটা চেঞ্জ ছিল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এটা ঠিক আছে না নাই? কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আগে ছিল শেখ হাসিনা, এখন তিনি দেশে না, ঠিক না বেঠে? এখন তিনি আর দেশে নাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিরিয়াল ঠিক আছে, কিন্তু এসেছেন কে? কথা কয় না। এসেছেন কে? নাম জানেন না? ডক্টর ইউনূস। কি ইউনূস? ডক্টর ইউনূস। বিপদে পড়লে ইউনূস নবীর দোয়া পড়লে বিপদ মুসিবত কেটে যায় না? যায় না? এই বাংলাদেশের মুসিবতটা ইউনূস দিয়ে আল্লাহ পার করিয়েছে। কি বিপদ ওরে আল্লাহ! এই বিপদ চেয়ারে বসেছে আর চেয়ার ছাড়ে, কথা কয় না?
ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক বলা যাবে না? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? সিয়ারে আমার আগে কিছুক্ষণ আগে অনেক অন্যান্য বক্তারা আওয়াজ করেছেন, যখন তারা ছিলেন মাইক ছিল তাদের, চেয়ার ছিল তাদের, কথা বলার এখতিয়ার ছিল তাদের, এখন ছেড়ে দিয়েছে। আমি এসে বসেছি, এখন আমার এখতিয়ার। আমি যদি এখন বেদের মেয়ে জ্যোৎস্না ও গাইতে পারি না, কথা কয় না, মানে যদিও গাওয়া উচিত না, তাও গাইলেও এখন আপনারা চুপ করে শুনবেন, কারণ হুজুরের হাতে এখন পাওয়া। ঠিক না ভাইয়েরা আমার? আবার কিছুক্ষণ পরে আমার মুহতারাম আমির হামজা ভাই চলে এসেছেন, শ্রদ্ধাভাজন বড় ভাই, দিনের খেদমতে নিবেদিত প্রাণ। প্রতিদিন 3টা 4টা 5টা করে প্রোগ্রাম, প্রতিদিন এত প্রোগ্রাম করতে চান না, কিন্তু মানুষ শোনে, মানুষ শুনতে চায় না, শ্রোতা মন্ডলীরা শুনতে চায় না। আমির হামজাকে চাই, ভাইরাল বক্তা দরকার, পরিচিত বক্তা দরকার। আর আমির হামজা ভাই উনি তো কোরআন হাদিসের দলিল দিয়ে কথা বলেন, এই জন্যে বাতিলের নির্যাতন নিষ্পেষণার পরেও ছিল না। 3টা বছর কারাগারে রেখেছেন নিরপরাধ মানুষটারে, বিনা অপরাধে কারাগারে রাখলেন। কি এমন অপরাধ যেখানে জেনাকারীরা শাস্তি পায় না, ধর্ষণকারীরা ঘুরে বেড়ায়, খুন করে বুক ফুলিয়ে বেড়ায়, তারা ধরা খায় না। আর আমার দেশে আলেম ওলামা মুফতি মাওলানা মুহাদ্দিস তাদেরকে ধরে 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 জাহান্নামে ভরা হয়েছিল। কথা কয় না? ঠিক না বেঠে? অবস্থাটা এমন হয়েছিল, কিছু হইলেই অমনি দোষ চলে যেত কার ঘাড়ে? হুজুরদের ঘাড়ে, কোনো যাচাই বাছাই ছাড়াই। আর প্রশাসনের এমন কুলাঙ্গার কিছু তৈরি করে ফেলেছিল, আমার পুলিশের মধ্যে এমন কুলাঙ্গার পুলিশ তৈরি করে ফেলেছিল, যারা যাচাই বাছাই ছাড়াই যখন বলতো ওই জায়গায় এইটা ঘটেছে ধরে নিয়ে আসো, ওই লিস্ট দেখে যেই কটা দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জামাতওয়ালা, বিএনপিওয়ালা, ওইগুলো ধরে নিয়ে যেয়ে ঢিবে করত। কথা কয় না? ঠিক না বেঠে? পুলিশদেরকে এমন লুলা বানিয়েছিল। একবার আমেরিকায় প্রতিযোগিতা হলো, আমেরিকার পুলিশ, লন্ডনের, রাশিয়ার পুলিশ আর বাংলাদেশের পুলিশ, 3 দেশের পুলিশকে একত্রিত করা হলো। আর বলা হলো তোমাদের কর্মদক্ষতা যাচাই করা হবে। ওই যে এরিয়াটা 10 বিঘের এরিয়া জঙ্গল, এই জঙ্গলের মধ্যে ঢুকে যাবা এবং দেখবা এই জঙ্গলে হরিণ পাওয়া যায় কিনা। যদি হরিণ থাকে অথবা না থাকে, তোমরা যারা ফার্স্টে এসে রিপোর্ট দিবা তারাই ফার্স্ট, তারাই পুরস্কৃত হবা। তোমাদের সময় শুরু হয়ে গেল, যাও চলে যাও।
আমেরিকার পুলিশ, রাশিয়ার পুলিশ আর আমার বাংলাদেশের পুলিশ, 3 দেশের পুলিশ ঢুকে গেল বনের মধ্যে। আমেরিকার পুলিশ 2 ঘন্টা, আধা ঘন্টার মধ্যে ঘুরে এসে বলল যে এর মধ্যে কোনো হরিণ নাই। আধা ঘন্টার মধ্যে তাদের যাচাই করা শেষ। কয় ঘন্টা লেগেছে? রাশিয়ার পুলিশ 3 ঘন্টার মধ্যে পুরো জঙ্গলটা সার্চ করে দেখলো কোনো হরিণ নাই। এসে বলল কোনো হরিণ নাই, এই জঙ্গলে পাঠাইছেন কোনো হরিণ নাই। বাংলাদেশের পুলিশ 3 দিন পরে এসেছে, বলেন মারহাবা। কয়দিন পরে? সাথে করে এনেছে একটা ছাগল। কি? যারা বিচারক তারা বলল কি ব্যাপার ওগো পুলিশ বাহিনী, এতদিন তোমাদের লেগে গেল কেন এই জঙ্গলে? 3 দিন কেন লাগালে? বলল আমাদেরকে যেই জঙ্গলে পাঠাইছেন আপনার কি কোনো আক্কেল আছে? কয় কেন? এই জঙ্গলে ঘুরে 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 3 দিনের মধ্যে একটা হরিণও খুঁজে পেলাম না। কয় এইটা তো আমেরিকার পুলিশ 3 ঘন্টার, আধা ঘন্টার মধ্যে প্রমাণ পেয়েছে, আর রাশিয়ার পুলিশ 3 ঘন্টায় বুঝে ফেলেছে, কিন্তু তোমাদের 3 দিন লাগলো কেন? কয় লেগেছে কি আর সাদে, এই যে কোলের মধ্যে দেখেন কি আনিছি। কয় এটা তো গোট, ছাগল। ছাগল কেন এনেছো? কয় যেহেতু হরিণ পাই নাই, দেখলাম খালি হাতে ফিরে যাই কেমনে, এই জন্য 3 দিন ধরে গবেষণা করে 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 তারপরে সামনে দিয়ে দেখি ছাগল একটা দৌড়ে যাচ্ছে, ধরে নিয়ে আসলাম। কয় ছাগল দিয়ে করবো কি? কয় আপনার তো দরকার হরিণের, এখন ছাগল দিয়ে কি করবেন শিখাই দিই। এর 15 দিন রিমান্ডে নিয়ে রেখে দেন, ও নিজেই বলবে আমি হরিণ। 15 দিন কোথায় রাখেন? রিমান্ডে রাখেন, তাইলে হরিণের চাহিদা মিটে যাবে। ওগো আমার ভাইরা, এমন বাহিনী তৈরি করা হয়েছিল, যদি বলা হতো অমুক জায়গায় এই আক্রমণ হয়েছে বা অমুক জায়গায় এই নাশকতা হয়েছে, অমুক জায়গায় এই ঘটনাটা ঘটেছে, এই অন্যায়টা হয়েছে, আসামিকে তদন্ত করে যাচাই বাছাই করে ধরে আনো। আমার দাড়িওয়ালা দুলা ভাইদেরকে পেছায় বাছাই করে হুজুরির অমনি পেছন দিয়ে পিঠ মোড়া দিয়ে নিয়ে যেত, বলতো যে এইগুলো আসামি, বলতো যে ইরা কি সত্যি আসামি? কয় আমি বলা লাগবে না, 15 দিন রিমান্ডে নেন, ডিম খাওয়ান উপর নিচ দিয়ে, দেখেন ওরা নিজেরাই বলবে ওরা আসামি কিনা। ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এতটাই নাখোশ হয়ে গেলেন। ইউনুস নবীর দোয়া পড়েছিল, ইউনুস নবী দোয়া পড়েছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস নবী বললেন হে রব, তোমার মতো পুত পবিত্র মহাপবিত্র আর কোন সত্তা নেই, তুমি মহাপবিত্র। আমি আমার উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, আল্লাহ তুমি হেফাজতকারী। তুমি যদি আমারে ক্ষমা না করো, তুমি যদি আমারে রক্ষা না করো, পৃথিবীর কেউ নাই রক্ষা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালামের সেই চিৎকার শুনলেন আর মাছের পেটের যন্ত্রণা বাড়িয়ে দিলেন। মাছ কি করলো? আবার নিরাপদ গন্তব্যে, নিরাপদ জায়গায় এসে ইউনুস নবীকে রেখে গেল। সেই ইউনুস নবীর দোয়া আমরা এখনো বিপদে পড়লে পড়ি, বাসের মধ্যে লেখা আছে না নাই? প্রয়োজনীয় যেগুলো পড়ি সেইগুলো, যেগুলো দরকার হয় না সেইগুলো পড়াও হয় না। যখন নদীর মধ্যে বাতাস উঠে যায়, নৌকার মধ্যে ঝড় যদি শুরু হয়ে যায়, লঞ্চের উপরে, ফেরির উপরে, তখন অমনি যদি উজু থাক আর না থাক, আজান দাও, আজান দাও। ঠিক না বেঠে? অথচ যখন আজান দেয়া হয় তখন মসজিদে আসে না, নামাজের কাছে আসে না, এমন হতভাগা মুসলমান আছে না নাই? আছে মানে কি? অ্যাভেলেবেল। নামাজে আগেই গানে গানে বলেছি, নামাজে মন টানে না, রোজাতে কষ্ট লাগে, জানি না কোরআন হাদিস মনে কি প্রশ্ন জাগে। কত বই পড়লাম, কত লেখাপড়া করি, কত বই, কত নোবেল নাটক দেখা শেষ, এবার ঈদে বরবাদ মনে আছে না নাই? 15 কোটি টাকা বাজেটের সিনেমা বরবাদ দেখলো, জীবন বরবাদ করার জন্যে। আমার শাকিব খান বুঝাই দিল, যদি তোমরা এই সিনেমা দেখো তাইলে কিন্তু রোজা যে রেখেছো সেটা বরবাদ হয়ে যাবে। নামটাও ছিল বরবাদ, কিন্তু যুবকদের থামায়ে রাখা গেল না। ওরা ঠিকই ওই সিনেমা দেখে গোটা মাসের আমল নামা বরবাদ করে তারপর ছেড়েছে। বলেন ঠিক কি না? সত্য বলছি না মিথ্যা বলছি? অথচ এই কোরআনটা কোনোদিন খুলে দেখা হলো না।
আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা দিলেন কিসের জন্য? কিসের জন্য? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কথা কয় না, ঠিক না বেঠে? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। ঠিক বলা যাবে না একটু? নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, এই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। ঠিক না বেঠে? কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। এমন মানুষ কয়জন আছেন? হাত উঁচু করেন। এমন মানুষ কয়জন আছেন? হাত উঁচু করেন। যাক, তাও কয়েকজন হাত উঁচু করেছে, ওরাই ভালো মানুষ। আসলে কোরআন পড়তে ভাল লাগে, শুনতেও ভাল লাগে, কিন্তু মানতে ভালো লাগে। যতই হাত উঁচু করেননি আপনারা, এর মধ্যে মেলা লোক এরম আছে, অনেক আছে। ঠিক না ভাই? ঠিক, অনেক আছে যে আপনারা আমরা কোরআন পড়তে সারাদিন পড়তে দিলে কোনো অসুবিধা নাই, কিন্তু মানতে গেলে সমস্যা আছে না নাই? আমার যুবকেরা এরম যুবক আছে এখানে? কোরআন মানতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, পড়তে ভালো লাগে, আগামীর বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করতে ভালো লাগে। কার কার হাত দেখতে চায়? নারায়ে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর! কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কথা কয় না? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ হবে। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি।
কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই চলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই চলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভাই, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভাই, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। আছে সাহস, আছে এত সাহস আছে খালি আর এদিক থেকে খালি ওই দিক থেকে। আমাদের অবস্থা হলো, আমার ইশরাক ভাই এসেছেন, ইসহাক ভাই, আমাদের অবস্থা হলো যে বলতেছে আমি আব্বা আজকে 2টা বিষয়ে পুরস্কার পাইছি। কই 2টা বিষয়ে পুরস্কার পাইছো তুমি? হ্যাঁ, স্কুলে 2টা বিষয়ে পুরস্কার পাইছি। কোন কোন বিষয়ে? কয় একটা হলো আমার মেধা শক্তি ভালো, এই জন্যে স্যারেরা আমাকে পুরস্কৃত করেছে। কিসের জন্যে? মেধা শক্তি ভালো, স্মৃতি শক্তি ভালো। দ্বিতীয়টা তো বলছে আব্বা দ্বিতীয়টা মনে করতে পারতেছি, দ্বিতীয়টা মনে করতে পারতেছি। তো স্মৃতি শক্তি ভালো তাই পুরস্কার পেয়েছে একটা, আর দ্বিতীয়টা মনে নেই, তাইলে কত ভালো স্মৃতি শক্তি। মুসলমানদের অবস্থা এত আন্তরিক, কোরআনের জন্য খুব অ্যালার্ট, জীবন দেব, রক্ত দেব, শহীদ হব, একটুখানি বাঁশি মারলেই শেষ, সব মনোযোগ শেষ। ইমাম সাহেব আজকেও আমরা মাগরিবের নামাজে দেখলাম, নামাজের মধ্যেও চোখ গেছে, মনে করেন না যে চোখের সামনে পড়িনি। ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াচ্ছেন, ওখানে একটু গ্যাপটা ডিস্টেন্সটা লম্বা করে দিয়েছেন, এর মধ্যে সিজদায় যে বসে থাকছে, ডাইরেক্ট সিজদায় যে বসে থাকছে, মানে ইমামের আগে, মানে ওর পড়া এত রানিং, এত অভ্যাস হয়ে গেছে, ইমাম বলার আগে ও মারি দিচ্ছে। এরকম আছে না নাই? আবার নামাজে দাঁড়াইয়ে তো রে বাবা তারা গনে টাইলসটা ভালোই হয়ে গেছে, এটা টিকটিকি পোকা ধরতেছে। আল্লাহু আকবার, শয়তান নামাজে পারে না তো, নামাজ শেখে নাই তো। সূরা ফাতিহা পড়তে বললে অধিকাংশ মানুষ সূরা ফাতিহাটাই জানে না, সূরার পরে কোন সূরা মিলাইতে হবে জানে না, তাশাহুদ পারে না। আত্তাহিয়াতু ধরে দেখেছি 100 জনে 90 জনের আত্তাহিয়াতু হয়, 100 জনে 90 জন বাংলাদেশে। খুঁজে দেখেন, আমি একেবারে দায়িত্ব নিয়ে বলছি, কারণ আমি যাচাই করি, আমি একটা ভিডিও বানাই, মানুষকে প্রশ্ন করি। আগেই বলেছি উজুর ফরজ জানে না, নামাজের আরকান আহকাম জানে না। এইগুলো থেকে আমাদেরকে পরিবর্ধন করা দরকার আছে না নাই? পরিমার্জন করা দরকার, আমরা নিজেদেরকে গুছিয়ে নেওয়া দরকার। নামাজের আরকান আহকাম জানি না, উজুর ফরজ জানি না। বিয়ে করেছে 5টা সন্তানের বাবা, কইলাম গোসলের ফরজ বলেন তো, কয় এইটা আবার কি জিনিস? কলাম তা বিয়ে শাদী করেছেন না? কয় 4টা সন্তান। কলাম তা গোসল ফরজ হয় না? কয় তা কি জানি, তাও জানে না। তা বললাম বাচ্চা কাছে কি হাওয়াই হইল নাকি? আছে না নাই? ওগো আমার ভাইরা, যদি বলি কোরআনের জন্য জীবন দেবেন কারা কারা, অমনি হাত উঁচু করবে, সব গড়ে হাত উঁচু করবে। কিন্তু যখন ডাক দেওয়া হবে তখন অমনি বলবে ধান কাটা লেগেছে, তখন বলবে আবহাওয়া ভালো না, তখন বলবে আজকে যেতে পারবো না, আজকে মাজার ব্যথা, আজকে আমার পিসাব হচ্ছে ঘন ঘন, আজকে আমার পায়খানা ঘরে গেলে বেরোতে পারছি না। কত রকম অভিযোগ আছে না নাই? আমাদের সাহস হলো এমন, আপনাদের অঞ্চলে ফজা ভোগল ভোগল আর মিতুল কৌতুক বানাতো, মনে আছে না নাই? ক্যাসেটের কৌতুক বললো ফজা ক্লাসে স্যার জিজ্ঞাসা করতেছে, বলো জীবনে তোমার কারোর জীবনে কোনো সাহসী ঘটনা আছে নাকি? এক ছাত্র নাম ছিল ফজা, বলতেছে স্যার আমার একটা আছে। কি সাহসী ঘটনা? বলছে স্যার আমি একবার সুন্দরবনে গিয়েছিলাম,
তারপরে আমি আস্তে আস্তে করে সুন্দরবনে যেই দেখি রয়্যাল বেঙ্গল টাইগার একটা শুয়া। কি করলে স্যার? জীবনের সাহসী ঘটনা তো সুন্দরবনে ঘটাইছি। কি ঘটাইছিলে? রয়্যাল বেঙ্গল টাইগার শুয়ে রয়েছে। আমি আস্তে 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 করে ওর কাছে গেলাম। তারপরে কি করলে? ঘেসাং করে লেজটা কেটে নিয়ে চলে আসিছি। কয় এই তোমার সাহসী ঘটনা? কয় রয়্যাল বেঙ্গল টাইগারের সুন্দরবনে যে লেজ কেটে আনলাম, আপনি কি মনে করেন? স্যার বলতেছে মাথা বাদ দিয়ে কেন লেজ কাটলে? এত যখন সাহস। বলতেছে স্যার মাথা যে কাটবো ওইটা 1 সপ্তাহ আগে কিডা কেটে নিয়ে চলে গেছে। 1 সপ্তাহ আগে কিডা কেটে নিয়ে গেছে। তাইও আস্তে 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 যে পিছন থেকে ঘেসাং করে লেজটা কেটেছে। যদি মাথাটা থাকতো বাড়ি আসলে বউ বলতো লুঙ্গিটা কোন জায়গায় খুলে রেখে আসি চাও। ঠিক না বেঠে? আমাদের সাহস হলো এমন। কয়েকদিন আগে খুলনায় বসুন্দিয়ায়, খুলনা রোডে বসুন্দিয়ায় মাহফিল। ঝড় উঠবে, একটু বললাম ভাইয়েরা ঝড় উঠুক, টর্নেডো হোক, আমফান হোক, আজকে না হয় বৃষ্টিতে ভেজবো। কোরআনের জন্যে, আল্লাহর জন্যে রাজি কারা কারা হাত উঁচু করেন? একেবারে গোষ্ঠী মানে ওখানে এখানে হাত উঁচু করেছে, ওখানে হাত উঁচু করালাম। সবাই হাত উঁচু করেছে। হাত উঁচু করাও শেষ, অমনি দমকা ঝড় শুরু। স্টেজের খুঁটি ভেঙে আমার ঘাড়ে পড়ছে। অমনি শ্রোতারা আমার আগে উঠে দৌড়, আমার আগে উঠে পুরো স্টেজ ভেঙে পড়ছে আমার পরে উড়া তো। ও আমার ভাইয়েরা, এমন যদি হয় এমন করা যাবে না। আলোচনায় ফিরে আসি। মনে আছে কোথায় রেখেছিলাম? ভাইয়েরা আমার, দাঁড়ানো মানুষগুলো, আশেপাশে ঘুরে বেড়ানো মানুষগুলো, কোরআনের ময়দান যদি আপনাকে আকৃষ্ট না করে, জান্নাতের বাগান যদি আপনাকে এখানে আসতে বসতে বাধ্য না করে, তাইলে গতকালকের আলোচনায় বলেছিলাম পরকালের ময়দানে কেমন করে আল্লাহর কাছে জান্নাত চাইবেন। দুনিয়ার জান্নাত যার ভালো লাগে না, আল্লাহ বলবে পরকালের জান্নাত তার জন্য না। ঠিক না বেঠে? যদি আপনি আপনার বাড়ি থেকে 100 হাত দূরে জান্নাত, 100 হাত দূরে মসজিদে যদি না যেতে পারেন, 100 হাত দূরের মসজিদে যদি না যাইতে পারেন, তাইলে জান্নাত হাজার হাজার নয় লাখ কোটি মাইল দূরে। সেই জান্নাতে কেমন করে পৌঁছাবেন একটু বলেন দেখি। আমার কথা বোঝেননি মনে হয়? যদি আপনি কিছু পেতে চান, আমার ইসহাক ভাই, ইসহাক ভাইয়ের কাছে যদি কিছু পেতে চান, ইসহাক সরকার ভাইজানের কাছে যদি কিছু পেতে চান, তাইলে তার বাড়ি পর্যন্ত যাওয়ার দরকার আছে না নাই? যদি উনি ঢাকায়ও থাকে, বাড়িতে যেয়ে যদি ফোন দেন যে আপনার বাড়ি এসেছিলাম, আপনাকে বাড়ি পাইলাম না, জানেন যে সে বাড়ি থাকে না, থাকে কোথায়? কথা কয় না, থাকে কোথায়? ঢাকায়। কিন্তু যদি তার বাড়িতে যেয়ে ফোন লাগান যে ভাই আপনার বাড়িতে এসেছি, আপনার এই যে দেখলাম আম গাছে আম ধরেছে ভালোই, আপনার মুরগির ঘরে মুরগির বাচ্চা টেউটাও করে, আপনার বাড়িতে এটা ওটা একটু এসেছিলাম ভাই একটা দরকারের জন্য, আপনি তো ঢাকায়, এই দরকারের জন্য, ভাই বুঝবে যে উনি আমার বাড়িতে এসেছেন, তার মানে উনার প্রয়োজনটা একটু বেশি। আমি বাড়িতে নাই, হয়তো বোঝে নাই, যদিও আপনি বুঝে গিয়েছেন, তারপরেও উনি বলবেন ঠিক আছে প্রয়োজনটা কি বলেন? প্রয়োজন হলো আমার এই কাজটা করে দেবেন। উনি বলবে ঠিক আছে আমার ইশরাকের সাথে ভালো সম্পর্ক আছে, উনি মেয়র হিসেবে হয়তো ঘোষণা পেয়েছেন বা পেয়ে যাবেন, সুতরাং আমি তার দিয়ে কাজটা করে দেব। বলেন করে দিতে পারবে না? পারবে না? দিতে চাইবে না? চাইবে না। কিন্তু আপনি চায়ের দোকান থেকে যদি ফোন লাগান আর বলেন, ওদিকে টেলিভিশনে আছে পেটের মেয়ে জোসনায় আমার কথা দিয়েছে, আসি আসি বলে জোসনা ফাঁক। হ্যালো হ্যালো ইসহাক ভাই, হ্যাঁ বলেন। এই ভাই গান হচ্ছে, একটু ভলিউমটা কমাই বলেন। ভাই ওই একটা কাজের জন্য ফোন দিয়েছিলাম। ভাই কি কাজ? তো ভাই বুঝতে পারছে যে কোন দিতেছে পেটের মেয়ে জোসনা। ভাই মাথা গরম হবে না? কারণ ভাইজান তো নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, পরহেজগার। মিজাজ খারাপ হবে না? হবে না? কথা কয় না। এই মিয়া তোমার এত দরকার টেলিভিশনের থেকে একটু দূরে যেয়ে বলবা না? তো আপনি জান্নাত পেতে চান, কিন্তু আপনি চায়ের দোকানে, তাসের আড্ডায়, আপনি বাজারে, আপনি সিনেমায়, আপনি অন্যায় করে বেড়াচ্ছেন, অপরাধ করে বেড়াচ্ছেন, মেয়ে মানুষের পিছনে ঘুরে বেড়াচ্ছেন, আর আল্লাহর কাছে জান্নাত চাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ওরে বান্দা অন্তত বেদের মেয়ে জোসনাতে একটু বেরো, বাজারতে একটু জিলেপি কিনা বাদ দিয়ে মাহফিলে এসে বয়, যদি একটু মসজিদে আসতে পারিস, আর ওখান থেকে যদি আমার কাছে ফোন নাম্বারে কল করিস, নাম্বার আমাদের জানা আছে না নাই? নাম্বার কত? 24434। আল্লাহর নাম্বার কোনটা?
বোঝেননি মনে হয়? 2 4 4 3 4, ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, ইশার 4 রাকাত। এই নামাজ 2 4 4 3 4, এই নাম্বারটা যদি কাজে লাগাতে পারেন, যদি এই নাম্বার নিয়ে চলতে পারেন, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বুঝবে যে তো আপনার দরকার ছিল। ফোনটা লাগাবেন মসজিদের ঘর থেকে, বুঝে নেবে যে আমার বাড়িতে এসে আমাকে ডাকে, আমাকে চায়। সুতরাং এই মানুষটার জান্নাত দেওয়া ছাড়া কোনো উপায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা মনে হয় বুঝতে পারছেন না আপনারা? বুঝা যাচ্ছে তো? আওয়াজ এত কম কেন? ভারতের বর্ডার কি কাছাকাছি? কাছাকাছি। ভারতে গেলাম, ইসাক ভাই, ভারতে গেলাম, ওয়াজ করি তো মানে মনে হয় যে গোরস্থানে ওয়াজ করছি, কেউ কোনো কথা মতো কয় না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ সব আমার একাই বলা লাগে। আমি আমার আব্দুল সালাম যুক্তিবাদী ভাইকে বললাম, ভাই ভারতে তো ওয়াজ করে মজা পায় না, সামনে যাদেরকেই বলি মনে হয় সব নরেন্দ্র মোদীর লোক বসে আছে, কেউ কোনো কথা বলে না, আওয়াজ করে না, টু শব্দ করে না, ওয়াজ করে তো কোনো মজা পাওয়া যায় না। আমার আব্দুল সালাম যুক্তিবাদী ভাই বলল, ভারতের মুসলমানদের চিন্তা চেতনা হইলো বাংলাদেশতে টাকা খরচ করে হুজুর আনিছি, তা আমরা কথা বলবো কেন? বুঝলি? বাংলাদেশতে টাকা দিয়ে হুজুর আনলাম, আমরা কেন কথা বলবো? যা বলার হুজুর আপনি বলেন, ওয়ালা দুয়াল্লিনও আপনি বলবেন, আমিনও আপনি বলবেন, আমরা নেই। এরকম চিন্তা নাকি আপনাদের? কথা কি বলা যাবে? আমার দাঁড়ানো যুবকেরা, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আমার ইসাক বলতো, ইসাক ভাই বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? বাবু তুমি কি খাইয়াছ সোনা? আরে কলিজার পুতুলি আমার আছে না নাই? বুড়ো বয়সে হ্যালো বাবু তুমি সাবধানে বাইক চালাবা, তা না হলে বললো কারেন্টের খুঁটিতে মেরে ভাই পাতালে নাই হাসপাতালে যাবা বাবু। ঠিক না ভাই? ঠিক। বাবু আগের সময় প্রেম করিলে আমার ইসাক ভাই বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া, গুগলে সার্চ করিয়া পড়ি। আর নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? আগে যদি প্রেম করতো আর চিঠি দিয়েছে কোনো বাচ্চার হাতে, বাচ্চা যে এসে নায়িকার কাছে না দিয়ে নায়িকার মার হাতে চিঠিটা ধরাই দিয়েছে, এই খবর যখন নায়কের কাছে গেছে, নায়ক তখন মেহেরপুর সাইডে ঢাকা গার্মেন্টসে গেছে কাজ করতে। লজ্জায় আগের সময় মানে চিঠি লিখে ধরা খালি, তাই না? আমাদের সময় এটা চিঠি লিখে আই লাভ ইউ তোমার ছাড়া বাঁচবো না, হ্যাঁ তোমার নাম লিখি গাছ কেটে কেটে, এইসব লিখে তারপরে কি চিঠিটা পাঠাই দেওয়া হয়তো, ছোট বাচ্চাদের হাতে দিয়েছে, যে মেয়ের কাছে না দিয়ে মেয়ের মার কাছে দিয়ে ফেলেছে। এই লজ্জায় অনেক যুবক এলাকা ছেড়ে দিয়েছে, গ্রাম ছেড়েছে, চলে গিয়েছে দূরে, ঢাকা শহরে গার্মেন্টসে কাজ করেছে, যে আমার চিঠিটা ধরা খেয়েছে। কত লজ্জাজনক কাজ। আমি প্রেমের জন্য প্রেমপত্র লিখেছিলাম, আর এখনকার সময় মডার্ন হয়ে গেছে। যদি জিজ্ঞেস করা হয় ভাই বিয়ে করলেন কবে, বাইকের পিছনে, ভাবি আসসালামু আলাইকুম ভাবি আপনার কবে বিয়ে করেছে দেখেন, দোস্ত আমারে দাওয়াত দেয় নাই। দোস্ত হাতে থাবা দিয়ে বলে আরে বাবা আমি এখনো বিয়ে করি নাই, তাইলে পিছনে ডাকি ডাকো, আরে বাবা আমার গার্লফ্রেন্ড, মানে গর্বের সাথে বলে, প্রাউড ফিল করে। আছে না নাই? আমার গার্লফ্রেন্ড জিএফ, আর মেয়েরা বলে আমার বিএফ। মা আম্মা 3 বছর ধরে আমি এই গাঞ্জাখোরের সাথে লাইন মারতেছি। আছে না নাই?
যত লাইন করে মেয়েরা সব গাঞ্জাখোর। মাজার দিকে তাকানোর কায়দা নেই, ফেন্সি ডাইল মারে। দাঁতের দিকে তাকানোর কায়দা নেই, মুখ দিয়ে যখন কথা বলে মনে হয় সুসো পুড়াই খেয়ে এসেছে। এদের সাথে লাইন মারে। আর ভালো ভালো আমার ইশাক ভাই যখন বিয়ে করবে মেয়ে খুঁজে পায় না, সব বুকে সব খারাপ ছেলেগুলোর সাথে লাইন মারা সারা। ভালো ছেলেগুলো মেয়ে পায় না, এই গাঞ্জুটেদের সাথে লাইন করে। ওগো আমার মা বোনেরা, এই কাজগুলো কি করা যাবে নাকি? কথা কয় না, করা কি যাবে? আমার বাপ পাশে দাঁড়ানো যুবকেরা, কলিজার টুকরা যুবক, তোমাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই সফট কর্নার ছিলেন, যদি কোনো যুবক যেত তাদেরকে নামাজে সামনের কাতারে জায়গা করে দিতেন, সামনের কাতারে জায়গা করে দিতেন। আর এখনকার সময় মসজিদে যুবককে পিছনে যেতে হয় মুরব্বীদের সামনে দেওয়ার জন্য। বলেন ঠিক কিনা? যুবকদের ব্যাপারে আল্লাহর নবী এতটাই সফট কর্নার ছিলেন, যদি কোনো মজলিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেন, ওই সময় যদি কোনো জায়গা না থাকতো, কোনো যুবক এসে যদি দাঁড়িয়ে যেত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গায়ের চাদরটা খুলে দলা করে ওই যুবকদের দিকে চেলে দিতেন, এই নাও আমার গায়ের চাদরটা বিছাও এবং সেখানে বসে পড়ো। আল্লাহর নবীর জামানায় ওই যুবকেরা চাদরটা বুকের মধ্যে জড়িয়ে নিতেন আর বলতেন, রাসূলের এই চাদরে আমরা বসবো এমন সক্ষমতা কি আমাদের আছে? রাসূলের চাদর কোনোদিন আমাদের পায়ের নিচে যেতে পারে না, বরং রাসূলের চাদরের অবস্থান আমাদের বুকের মাঝে। দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের কথাগুলো শুনতেন। ওগো আমার যুবকেরা, আজকে এখানে দাঁড়িয়ে শুনলেও শোনেন, বসে শুনলেও শোনেন। কোরআনের মজলিসের আদব হলো বসা। আল্লাহ রাসূল নিজের চাদর ছেড়ে দিয়েছেন, বসতে বলেছেন। কোরআনের মাহফিলের জন্য দাঁড়ানো যুবক, আশেপাশে ঘুরে বেড়ানো যুবক, বাজারে থাকা যুবক, সবাইকে বলবো আমার মুহতারাম আমির হামজা ভাই উনি চলে আসবেন 10টার মধ্যে, এখানে আসবেন, আলোচনা করবেন। সুতরাং বাকি জায়গা যতটুকু আছে পূরণ করে দিয়ে মেহেরপুরবাসী প্রমাণ করে দেবে কোরআনের পক্ষে মেহেরপুরের অবস্থান আছে না নাই। আমরা এই বাংলাদেশে অনেক কিছু দেখলাম। গতকালকেও বলেছি, আমরা ইংরেজদের শাসন দেখেছি। তারা 200 বছর প্রায় আমাদের শাসন করেছে, নীল চাষ করিয়েছে, জুম চাষ করিয়েছে, হিন্দু জমিদার বানিয়েছে, মুসলমানদেরকে নির্যাতন করেছে, নিম্ন বর্ণের হিন্দুদের পরে নির্যাতনের স্ট্রিম রোলার চালানো হয়েছে। ইংরেজরা আমাদের উপরে নির্যাতন চালালো, আমাদের শোষণ করলো, শাসন করলো। তারপরে যখন চলে গেল তখন একটা ঝামেলা করে দিয়ে গেল, আমাদের পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান বানাই দিয়ে গেল মুসলমানদের, আর হিন্দুদের জন্য হিন্দুস্তান। এইগুলো করে আমাদের দেশটারে ছোট করে দিল। তারপরে যখন আমরা পাকিস্তান পাইলাম 23টা বছর পাকিস্তানের হানাদারেরা আমাদের উপরে নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছে, আমাদের কাছে পণ্যের দামগুলো বেশি দামে বিক্রি করেছে। আমরা নিরঙ্কুশ বিজয় পাওয়ার পরেও আমাদের সরকারকে ক্ষমতায় বসাই নাই, এমনিভাবে নানানভাবে নির্যাতিত করেছে। আমাদের ভাষা নিয়ে তারা সিনিমিনি খেলেছে। এরপরে আন্দোলন হলো, 1971 যুদ্ধ হলো। সেই যুদ্ধে বাংলাদেশের দামাল ছেলেরা রাজপথে নামলো, রক্ত ঝরালো, জীবন দিল, শহীদ হলো, একটি লাল সবুজের পতাকা আনলো, বাংলাদেশের স্বাধীন মানচিত্র আনলো। 71 পরবর্তী 53 বছর পার হয়ে গেল, 54 বছর। এই 54 বছরে এই দেশে আমরা এখন পর্যন্ত শান্তি পাই নাই। কেউ বলেছে আমরা সোনার বাংলা গড়ে দেব, কেউ বলেছে সবুজ বাংলা গড়ে দেব, কেউ বলেছে সোনালী বাংলা গড়ব, কেউ বলেছে রূপালী বাংলা গড়ব, কেউ বলেছে পলিথিন মুক্ত বাংলা গড়ব, কেউ বলেছে ডিজিটাল বাংলা গড়ব, আবার কেউ বলল আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। কি বাংলাদেশ? স্মার্ট বাংলাদেশ হবে। অমনি স্টেজ ভেঙে গেল, স্মার্ট বাংলাদেশ আর হলো না। আমরা সোনার বাংলায় শান্তি পাই নাই, সবুজ বাংলায় শান্তি পাই নাই, নতুন বাংলায় শান্তি পাই নাই, ডিজিটাল বাংলায় শান্তি পাই নাই, স্মার্ট বাংলায় শান্তি পাই নাই। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আগামীর বাংলাদেশ আর সোনার বাংলা, নতুন বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা, কোনো বাংলা চাই না। আগামীর বাংলা হবে কোরআনের বাংলা। রাজি কারা কারা দেখতে চায়? ওগো আমার ভাইরা, যদি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলা দেখতে হয় তাইলে কোরআনের পক্ষে সবার শক্ত অবস্থানের দরকার আছে। আমার বিএনপির ভাইয়েরা অনেক সময় স্টেজে থাকেন, মনে করে আমরা হাত উঁচু করাইলেই মনে হয় দাড়িপাল্লার ভোট করি।
কথা কয় না, মাঝে মাঝে বলেই ফেলে, হুজুর 16টা বছর 17টা বছর একসাথে রাজপথে আন্দোলন করলাম, মিছিল করলাম, মিটিং করলাম, এমনকি আমাদের সাকা চৌধুরী আর আপনাদের আলী আহসান মোহাম্মদ মুজাহিদ একই দিনই দুইজন ফাঁসির কাস্টে ঝুলে শহীদ হয়ে গেল। কত মিল মহব্বত, আপনাদের নেতা ফাঁসির কাস্টে ঝোলে আর আমাদের নেত্রীর বাড়ির সামনে বালুর টিরাক, তারপরে জেলে নিয়ে গেল মাত্র 2 কোটি টাকার নাইকো দুর্নীতি মামলায়। এত নির্যাতন জুলুম সব তো সমানে সমান ছিল। আর এখন আপনি বলেন ইসলামের পক্ষে কারা হাত উঁচু করেন? আসলে মনে মনে থাকে জামাত ইসলাম। কথা কয় না। আমি বললাম বোঝেন নাই, আমরা আসলে জামাত ইসলামের পক্ষে কথা বলতে রাজি না, জামাতের পক্ষে কথা বলবো না। আমি বলি বাংলাদেশে যদি বাংলাদেশ আওয়ামী লীগ কোরআনের আইন কায়েম করে দিতে চায়, কোরআনের রাজ যদি কায়েম করে দিতে চায়, তাইলে সেই আওয়ামী লীগের পক্ষে থাকতে কি আপত্তি আছে নাকি? যদি বাংলাদেশের জাতীয়তাবাদী দল কোরআনের আইন বাংলার জমিনে বাস্তবায়ন করতে চায়, যদি বলে আগামীর দেশ হবে কোরআনের দেশ, আগামীর সংসদ হবে কোরআনের আইন দিয়ে, যদি কেউ জেনা করে ধর্ষণ করে শাস্তি হবে মৃত্যুদণ্ড, যদি কেউ হত্যা করে তার বদলে হত্যা, যদি কেউ চুরি করে হাত কেটে দেওয়া হবে, যদি কেউ ছিনতাই করে এক পাশের হাত অপর পাশের পাপ কেটে দেওয়া হবে, আল্লাহর আইন চালানো হবে সংসদ থেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলও যদি এই সিদ্ধান্ত নেয়, তাইলে সেই বিএনপি করতে আমাদের কোনো আপত্তি আছে নাকি? কিন্তু বাংলাদেশে যদি বাংলাদেশ জামাত ইসলাম আল কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, যদি কোরআনের আইনের বিরুদ্ধে অবস্থান নেয়, যদি আল্লাহর দেওয়া রাসূলের আনিত বিধানের বিপক্ষে স্থান নেয়, তাইলে এই জামাতের বিপক্ষে রাজপথে নামতে আমাদের কোনো আপত্তি আছে নাকি? আমাদের কোনো আপত্তি নাই, কারণ আমরা কোনো দলের নই। আমরা শুধুমাত্র আমাদের বক্তব্য হলো আমরা কার দলের? আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার পছন্দের দিন, আমার পছন্দের ধর্ম, আমার পছন্দের যে পথ, আমার পছন্দের যে ব্যবস্থা, আমার পছন্দের যে নিয়ম, আমার পছন্দের যে নীতি, সেটা হলো ইসলাম, সেটা আছে ইসলামে। সুতরাং ইসলামের মধ্যে দাখিল হতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ বললেন, ও ইমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও, পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য দুশমন। ইসলামের মধ্যে ঢুকতে হবে পূর্ণাঙ্গভাবে। আমার খাওয়া, আমার দাওয়া, আমার চলা, আমার বলা, আমার নিয়ম, আমার নীতি, আমার আইন, আমার কানুন, আমার দেশ, আমার সংসদ, আমার বাংলাদেশ, আমার বঙ্গভবন, আমার সংসদ ভবন, সব কিছু চালাতে হবে কার নীতি দিয়ে? আল্লাহর নীতি দিয়ে। বিয়ে যখন করেছেন তখন আল্লাহর নিয়ম মেনে করেছেন, আল্লাহর রাসূলের আনিত বিধান মেনে করেছেন। তালাকও যখন দেন তখন আল্লাহর আনিত বিধান মোতাবেক দেন। তাইলে সংসদ যখন চালান তখন ডক্টর কামালের বানানো আইন দিয়ে কেন সংসদ চলবে? ঠিক না বেঠে? যখন জানাজা পড়াতে হয় তখন কার নিয়ম লাগে? যখন সন্তান ভূমিষ্ঠ হয় কার নিয়ম? এক কানে আজান দেয় আর এক কানে ইকামত দেয়, কার নিয়ম? আল্লাহর দেওয়া নিয়ম, রাসূলের শেখানো নিয়ম। আজান দিলাম এক কানে, ইকামত দিলাম আর এক কানে, সব মানি আল্লাহর নিয়ম মতো। এমনকি মুসলমানিও আছে না নাই? খতনা সুন্নতে খতনাও দিই, ওগো আমার ভাইয়েরা, সব করি। অথচ এই মুসলমান হয়ে আবার যখন ডক্টর কামালের বানানো সংবিধান দিয়ে দেশ চালায়, তখন আমাদের নামটা মুসলমানের খাতায় থাকে। কথা কয় না? থাকে। আইন চলবে কার? চিল্লায় বলেন, আইন চলবে কার? আল্লাহর আইন চললে এই দেশের মানুষ শান্তি পাবে। কেমনে শান্তি পাবে? কয়েকদিন আগে ধর্ষণ বেড়ে গেল। ধর্ষণ, গণধর্ষণ, শিশু ধর্ষণ, বৃদ্ধ ধর্ষণ, মেয়ে ধর্ষণ, ছেলে ধর্ষণ। ধর্ষণের পরে ধর্ষণ বেড়েছিল না বাড়ে নাই? ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পরে একের পর এক অপরাধ বেড়ে গেল। এইটা বাড়ে, ওইটা বাড়ে, ওইটা বাড়ে, ওইটা বাড়ে, চুরি বাড়ে, ছিনতাই বাড়ে। ওই যে জাহাঙ্গীর বলে দিলে মেয়র গাজীপুরীর, বলল আমরা যদি দিনের ঢাকায় ঘুরে বেড়াতে না পারি, তাইলে রাতের ঢাকায় কাউরে ঘুমাইতে দেব না। বলেছে না বলে নাই? তার মানে এইগুলো করতো কারা? কথা কয় না? ত্যাগী নেতা যারা, মানে ত্যাগ করেছে, সংসদ ভবন ছাড়তে হয়েছে, কাউন্সিল ছাড়তে, সব ত্যাগ করেছে। কি ত্যাগ করেছে?
ত্যাগ করেছে, এরা বিভিন্ন ভাবে ঝামেলা শুরু করে দিল। কারণটা কি? কারণ হলো আল্লামা সাইদি দেলওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ সুন্দর একটা উদাহরণ দিয়েছিলেন, আপনাদের মনে থাকতে পারে। একবার এক কাফন চোর মারা যাওয়ার সময় সন্তানদেরকে বলল, আমি মারা যাওয়ার পরে আমার লাশটারে তোমরা কি করবা? আমি মারা যাওয়ার পরে তোমরা কি করবা? তোমরা এমন কিছু করবা যাতে লোকেরা অন্তত আমারে ভালো বলে। কারণ সবাই তো আমারে কাফন চোর বলে ডাকে, বলে কাফন চোরা যায়, ওই যে কাফন চোরা যায়, ওই যে কাফন চোরা খায়, ওই যে কাফন চোরা দোকানে, ওই যে কাফন চোরা ওখানে, এইগুলো বলে। তোমরা এমন কিছু করবা লোকেরা যেন আমারে ভালো বলে। সন্তানেরা চিন্তা করলো আব্বারে ভালো বানাবো কি করে, এই জন্যই ওরা কাফন চুরি করা ছেড়ে দিয়ে নামাজি হয়ে গেছে। মসজিদে যাই, নামাজ পড়ে, নামাজ পড়ে, নামাজ পড়ে, কপালে দাগ ফেলে দিয়েছে। মানসি বলে কাফন চোরের ছেলেরা আবার নামাজি হয়েছে। তাহলে আব্বারে কি ভালো বললো? চিন্তা করলো এত বিপদ, নামাজ পড়ি তাও লোকেরা ভালো বলে না, কি করা যায়? প্রতি ওয়াক্ত নামাজে এই বাজার থেকে জিলাপি কিনে নিয়ে যে মসজিদে মুসাল্লিদের খাওয়ায়। মুসাল্লিরা জিলাপি চাবাইতে চাবাইতে যায়, চায়ের দোকানদার জিজ্ঞেস করে জিলাপি কিনা দিলে? কয় কাফন চোরের ছেলেরা দেশ দেখাই দেন। তাও তো আব্বারে ভালো বানাইতে পারে না। এবার চিন্তা করলো সব বাদ, আমরা যাদের টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, তাদের টাকা দেবো, পয়সা দেবো, ঘর দেবো, বাড়ি দেবো। অসহায় একজন গরিব ফকির তার একটা বাড়ি বানাই দিয়েছে সুন্দর করে। ওই বাড়ি বানানোর পরে মানসি বলছে তুমি তো ফকির ভিক্ষে করে খাও, এই দালান বাড়ি কেমনে হইল? কয় আমার এই দালান বাড়ি বানাই দিয়েছে ওই কাফন চুরা ছেলেরা। তাও কি আব্বারে ভালো বানাইতে পারল? ভাইয়েরা বলল, কয়েকজন ভাই মিলে সিদ্ধান্ত নিল, আহারে আব্বারে তো ভালো বানাইতে পারি না, কি করা যায়? এত কষ্ট করি, এত কষ্ট করি, তাও তো আব্বারে কেউ ভালো বলে না, কি করা যায়? ভাইয়েরা গবেষণা করলো, যদি আমরা কাফন চুরি করি তাইলে হবে না, বরং এর থেকে আরো ভালো কিছু করতে হবে। নামাজ পড়লাম, জিলেপি দিলাম, ঘর বাড়ি দিলাম, টাকা দিলাম, তিরান দিলাম, তাও যেহেতু ভালো বলে নাই, সুতরাং আমরা কাফন চুরি করব, সাথে আর একটা কাজ করব। কি? কয় যেই কবরে কাফন চুরি করব, ওই লাশটা তুলে পাশার মধ্যে বাঁশ দিয়ে গাংনি টাঙায় রাখবো। যেই কথা সেই কাজ। পরের দিন কাফন চুরি তো করেছে, নতুন কবর থেকে লাশটা তুলে নিয়ে বাঁশ একটা ভরে গাংনি ওই তেমাতনার মোড়ে টানায় রেখেছে। মানসি বলে, এই যে দেখো কাফন চোর এই যে কাজটা করেছে, এদের থেকে তো এদের বাপ ভালো ছিল, এদের থেকে ওরা বলছে আল্লাহ আমরা সাকসেস, আল্লাহ সাকসেস, আজকে নফল নামাজ হবে সারা রাত, আমার আব্বারে ভালো বানাইতে পারলাম। সবাই বলা শুরু করলো যে এদের থেকে তো এদের বাপ ভালো ছিল, কারণ ওদের বাপ তো শুধু কাফন চুরি করতো আর এরা লাশটার মধ্যে বাঁশ ভরিতে গাংনি টানায় রাখে, এরা তো ওর বাপের থেকে খারাপ। আমাদের দেশ থেকে যখন ফ্যাসিবাদ চলে গেল, ফ্যাসিস্ট সরকার চলে গেল, তখন এই দেশে কিছু কৌশল করে এমন কিছু চাপিয়ে দেয়া হলো, এমন কিছু করতে বাধ্য করা হলো তাদের কর্মীদের দিয়ে, যাতে লোকেরা বলে আগেই তো ভালো ছিলাম। ঠিক না বেটা? আগেই তো ভালো ছিলাম, এই কথা যেন বলে। ওগো আমার ভাইয়েরা, এই জন্যে স্বৈরাচার ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। এই বিদায় আমাদের আন্দোলন শেষ হয়ে যায় নাই, আমাদের আন্দোলন চলবে ততক্ষণ। এই বাংলার জমিনে কোরআন কায়েম হবে না যতক্ষণ। কোরআন কায়েমের জন্য যদি বিএনপি সামনে আসে তাদের সাথে আমরা আছি, জামাত সামনে আসলে সাথে আছি, আওয়ামী লীগ সামনে আসলে সাথে আছি। কিন্তু যদি ইসলামের মোড়কে কেউ যদি আমাদেরকে দুধের বোতলে